বন্ধুরা এই যে উনি কিন্তু হিন্দু একজন, এই যে ওনাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমার খুব কাছের মানুষ, খুবই কাছের মানুষ। ওনার কিন্তু ছেলে সন্তান সবাই আছে ইনশাল্লাহ। তো থাকলেও ওনার ছেলেরা, ওনার পুত্রবধূরা ওনাকে কোনো জিজ্ঞেস করে আজকে এই শেষ বসে এসে উনি শান্তিতে থাকবে, কিন্তু উনি সেই শান্তিটুকু পাচ্ছে না। পুত্রবধূর অত্যাচার, পুত্রবধূর ছেলেকে যা বলে তাই শুনে সেই ছোটবেলা থেকে আমি ওনাকে দেখছি। উনি এই যে ডালা, এই যে দুটো ডালা এনে এবং দুটো হাজি এনে বাজারে রাখছে বিক্রি করার জন্য। মোট এই 4টাই আনছেন বাজারে, আপনি বেচছেন। তারপর ছেলে সন্তান কি আপনাকে খোঁজ খবর নেয়? দেখুন একজন দুঃখী মা, উনি কিন্তু আমার বাড়িতে যেত, খুবই ভালো মানুষ। হিন্দু তাতে কি, সে তো আমার ঠিক দাদির মতো একদম দেখতে, আমার কাছে খুবই ভালো। সে ছোটোবেলাতে দেখে উনি কিন্তু দাঁড়িয়ে কাঁদছে। ওনার মুখে এক ধরনের কষ্ট, যেটা দুনিয়াতে কাউকে বোঝাতে পারছে না। তো আজকে যারা বলে বাংলাদেশের মানুষ, যারা ভারত থেকে বলে যে হিন্দুরা শান্তিতে নেই, এটা ভুল কথা। যদি শান্তিতে নাই থাকে তাহলে শাখার সিঁদুর উপরে এই যে সামনে আমার হিন্দু দাঁড়ানো, এভাবে বাজারে এসে কেনাকাটা করতে পারতো না। মুসলমান তাদেরকে বা যারাই হোক তাদেরকে একটা ক্ষতি করে দিয়ে দিত। তো আজকে যাকে দেখতে পাচ্ছি, ওনার ছেলে আছে, ওনার নাতি আছে, কেউ কিন্তু ওনাকে জিজ্ঞেস করছে না। উনি নিজে হাতে এই বসে ডালাগুলো বেঁধে উনি এগুলো বাজারে এনে বিক্রি করে এবং যা পায় তাই নিয়ে উনি সংসার চালায়। তা আপনার পুত্রবধূকে আপনাকে জিজ্ঞেস করে না? আপনার ছেলেও না? আপনার নাতিরাও না? তাই আপনার শরীর স্বাস্থ্য আপনি ভালো আছে? ভালো নাই? উনি কিন্তু আমার খুবই কাছে, উনি কিন্তু আমার বাড়িতে যায়, আমি ওনার বাড়িতে যাই, আমরা কিন্তু খুব পাশাপাশি থাকি। যে যারা বলে যে আসলে আমরা হিন্দুদের ঘৃণা করি, আমার জন্মই তো হিন্দু বাড়ির পাশে, তো আমি এবার হিন্দুদের ঘৃণা করো কেন? হ্যাঁ, একজন জাতপাত করে করুক, সে সৃষ্টিকর্তাকে ডাকে, তার মতো করে সে ডাকে, আমরা আমাদের মতো করে ডাকি। তাই বলে আমরা একজনের মাথায় বাড়ি দিতে পারি না। এটা আমাদের ইসলাম ধর্ম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেয়নি। আমার দাদির ছেলে থেকেও নেই, কোনো কিছু দুনিয়াতে নেই। শেষ বয়সে জানি না তার অবস্থা কি হবে। শেষ বয়সে নেই, দেখেন উনি দাঁড়িয়ে এগুলো চোখ দিয়ে পানি ঝরছেন। এই শেষ বয়সে কি কাজ করার সময়? ওনার বাড়ি হলো পটুয়াখালী জেলা গলাচিপা থানা পাতামনিয়া গ্রামে উনি মঙ্গলবার দিন হলো ওনাকে আপনারা দেখতে পাবেন। উনি খুবই অসহায় একজন মানুষ, খুবই অসহায়। হিন্দু হয়েও আজকে ওনাকে ওনার প্রাপ্য যে অধিকারটুকু সেটাও দিচ্ছে না, প্রাপ্য যে যা দরকার ওরা ছেলেরা সেটাও দিচ্ছে না। একটা দুঃখী মা যদি দেখতে চান জগতে কেউ, আমি হাফেজ মাহমুদ আপনাদেরকে সাথে থেকে দেখিয়ে দিয়ে গেলাম। যদি কোনো দুঃখী মা দেখতে চান, যার ছেলে সন্তান থেকেও দুনিয়াতে নেই, কোনো খোঁজ নেয় না, খবর নেয় না, পাশাপাশি থাকে, ভালো মন্দ ছেলে পুত্রবধূ মিলে খায়, কিন্তু ওনাকে দেয় না। উনি সেই একা ঘরে শুয়ে থাকে। আপনি একা থাকেন না? একা থাকেন? একাই থাকেন? তা আপনি কিছু খাবেন? কি খাবেন? হ্যাঁ, কি খাবেন বললাম আমার কাছে? যে দেখে পাচ্ছেন উনি একা একা দাঁড়িয়ে থেকে জায়গাটা এসে, না কিছু তো খেতে হবে। কি খাবেন আপনি? ওনাকে টাকা দিয়ে যাচ্ছে, উনি কিছু কিনে খাক এখান থেকে। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ উনি। না দাদি সমস্যা নেই, তোমাকে দিয়েছি, তুমি এটা দিয়ে কিছু কিনে খাইও। হাতের কাউকে দেবো না, তুমি দোয়া করবা। ওরা যারা ওনাকে মানে চেনেন বা যাদের কোনো মন মানসিকতা আছে যে কোনো কিছু করার জন্য, অবশ্যই একে দেখে রাখেন। উনি কিন্তু কাছে, তুমি আমাদের বাড়িতে যাবা, ঠিক আছে? কোনো সমস্যা হইলে আমরা আছি পাশে। তুমি তো আমাদের বাড়ি চেনো না? তুমি আমার বাড়িতে যাবা, কোনো কিছু টাকা পয়সা দরকার হইলে মায়ের কাছে গিয়ে বলবা, ঠিক আছে? তা আমি ওনাকে খুবই ভালোবাসি, উনি হিন্দু, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমাদের বাড়ি থেকে এটা খায়, ওটা খায়, ধরে খায়, তাতে কোনো সমস্যা নেই। দেখতে থাকেন আপনারা।
তো বন্ধুরা আমি আজকের ভিডিও করবো না, কারণ উনি অনেক কষ্ট পাইতেছে, মানে ওনার ছেলে থেকেও নেই। আমি যখন আসি একটু দেখা সাক্ষাৎ করি, যদি দেখা হয়, সময় না পাই তখন তো দেখা সাক্ষাৎ করার মতো সময় থাকে না। তুমি আর কি খাবা? টাকা তো দিচ্ছি, তুমি আর কি খাবা? তুমি কিছু খাও, মিষ্টি খাও, জিলাপি খাও। আসো আসো আমার সাথে আসো।